কোনো সাধারণ আবর্জনা নয়, হাঁটু সমান নোংরা দুর্গন্ধ ভরা একটি ডাস্টবিনের ভিতর থেকে একের পর এক বেরিয়ে আসছে এমন কিছু জিনিস যা দেখে হতবাক স্থানীয় মানুষ। ছেঁড়া কাগজ নয়, বাতিল নথি নয়, সেখানে পড়ে রয়েছে বহু মানুষের পরিচয়, ভবিষ্যৎ, সরকারি স্বীকৃতির সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ দলিল। আর সেই সঙ্গে মিলেছে হাজার হাজার রাজনৈতিক পতাকা, ফেস্টুন। এমনই একটা নজিরবিহীন আর চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো বেলুড়ের গিরিশ ঘোষ রোড এলাকা। রাতের অন্ধকারে বেলুর গিরিশ ঘোষ রোডের ধারের একটি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় রাশি রাশি সরকারি নথি, যার মধ্যে রয়েছে সাধারণ মানুষের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, চাকরির আবেদনের মতো অত্যন্ত সংবেদনশীল নথিপত্র। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, এর সঙ্গে উদ্ধার হয়েছে তৃণমূল কংগ্রেসের হাজার হাজার দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন। এই ঘটনার ছবি আর ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 60 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক এবং তার স্বামী দিবাকর চক্রবর্তী। রাতের অন্ধকারে এই সমস্ত নথিপত্র ডাস্টবিনে ফেলার অভিযোগ উঠেছে তাদেরই বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতে এলাকায় একটা উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই প্রাক্তন কাউন্সিলর এবং তার স্বামী দীর্ঘদিন ধরে তোলাবাজি সংক্রান্ত একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। বেলুড় থানাতেই দিবাকর চক্রবর্তীর নামে একাধিক তোলাবাজির লিখিত অভিযোগ রয়েছে। একবার শোনাবো বিজেপির কনভেনার যোগেশ সিং ঠিক কি অভিযোগ করছেন তার বক্তব্য। এখানে স্থানীয় মানুষদের দ্বারা আমরা খবর পেলাম, আমরা আসলাম, দেখলাম কি স্থানীয় মানুষ রাশন কার্ড, কিছু ব্যক্তিগত ছবি আর তার সাথে সাথে অন্যান্য অনেক কিছু ডকুমেন্ট এইখানে কালকে রাত্রিবেলা যা সিসিটিভি মাধ্যমে লোকদেররা বলছে, যা সিসিটিভি মাধ্যমে দেখা যাচ্ছে কি কালকে ওরা ওই পার্টি অফিসটা সাফ করে এইখানে সব ফেলে দিয়েছে। এইখানে আমরা দেখলাম রাশন কার্ড, যা প্রয়োজনীয় কাজ ছিল, যার পরিষেবার জন্যে মানুষ বিপিএল কার্ড পর্যন্ত ফেলা আছে। বিপিএল কার্ড পর্যন্ত ফেলা আছে। মনে করে নিন কি গরিব মানুষ যে ওই ধারা যাকে সরকার দিয়েছে, এটা একরকম এটা মানে ক্রাইম আছে, যা মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের পরিষেবা না পৌঁছতে পারে, ওই পরিষেবাটা ইনারা আটকেছেন। এটা ওয়ান সাইডেড ক্রাইম, এর উপরে অ্যাকশন হবে। আপনারা পুলিশকে জানিয়েছেন? পুলিশ মানে বড়বাবু খবর পাওয়ার সাথে সাথে এইখানে পুলিশ ফোর্স পাঠিয়েছেন। পুলিশ ফোর্স নিজেরও সব ঘটিয়ে দেখছেন কি কি মাল আছে, কি মালপত্র আছে, সবাই ওনারা দেখছেন। কিন্তু তার সত্ত্বেও আমাদের এইখানকার স্থানীয় মানুষদের থেকে আমরা রিকোয়েস্ট করছি, কোনো রকম শান্তি ভঙ্গ করবেন না, আইনের পথে চলবে। আর যদি এরকম কিছু মানে হচ্ছে, ওনার উপরে আইনগত হিসাবে অ্যাকশন নেওয়া হবে। দাদা, আপনার কি মনে হচ্ছে কি আতঙ্কের মধ্যে ওরা রাত্রিবেলা অন্ধকারে ফেলেছে? রাতের অন্ধকারে কেন, দিনেও তো চলতে পারে এরকম? এটা আতঙ্ক তো গত 4 তারিখ থেকে পুরো পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে। কাটমানির লোক পয়সা ফেরত করছে, যেইখানে যা ক্রাইম করেছে সব মানে ধরা পড়ছে। হতে পারে ওদের কাছে রেশন কার্ড মানে বড় সংখ্যা মাত্রায় রেশন কার্ড ছিল, কিছু আধার কার্ড আরও ভোটার কার্ড, অনেক কিছু এরকম পেপার ছিল। ভোটার কার্ড হওয়ার মানে এটাও আপনারা মেনে নেবেন, মানুষ ইলেকশন যেভাবে সাধারণ মানুষ গিয়ে ভোট না দিতে পারে, ওর জন্য ওদের ইলেকশন ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে। এইসব ছিল, আপনারা দেখেছেন। সাধারণ মানুষকে শোষণ করার জন্য আমি বলছি ডনবস্কোর লাইফ লাইন হচ্ছে এই ঠাকুরান পুকুর। গত 6-7 বছর থেকে টাটা পুরোপুরি মানে বন্ধ হয়ে গেছে, পুরো নোংরা আবর্জনা মানুষ হতে ফেলছে। শুধু দুটোই কারণ আছে, যা রাস্তায় যেভাবে তৃণমূল শুধু তোলামূল দল ছিল, শুধু টাকা তুলেছে, তাই কারণে আজকে ওরা এই ভয়ে এইসব ফেলছে কি মানুষ আমাদের উপরে কোনো রকম আমরা লোক এভিডেন্স না পেয়ে যায়। কিন্তু সিসিটিভির মাধ্যমে সবাই এভিডেন্সটা দেখে নিয়েছে, ওর উপরে প্রশাসনিক হিসাবে পদক্ষেপ হবে। একটা কথাতে এটাই বলা যাবে কি কাউন্সিলর তো 2015 সালে ইলেকশন হয়নি, বালি মিউনিসিপ্যালিটিতে যে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন তার মাথা ভাঙা হয়েছিল। এইখানে তো ইলেকশন হয়নি, বা পশ্চিমবাংলায় তো ইলেকশন হতো না, এবার ইলেকশন হয়েছে, তার প্রতিফল আপনারা দেখে নিয়েছেন। তো জোর করেই ওনারা মানুষের পরিষেবার জন্য বসে গেছিলেন, জোর করে ওনারা ইলেকশন জিতে গেছিলেন। সাধারণ মানুষের সরকারি নথি, চাকরির আবেদনপত্র কেন এবং কী উদ্দেশ্যে তাদের কাছে ছিল, আর কেনই বা সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হলো, তা নিয়েও একটা প্রশ্ন উঠছে। সবথেকে বড় প্রশ্ন, এই নথিগুলো যদি ভুল মানুষের হাতে পড়তো তাহলে তার দায় কে নিত? আধার, ভোটার বা রেশন কার্ড শুধুমাত্র কাগজ নয়, একজন নাগরিকের পরিচয়ের প্রমাণ।
আর চাকরির আবেদনপত্র মানে কোনো বেকার যুবক বা যুবতীর স্বপ্ন, সংগ্রাম আর ভবিষ্যতের আশা। সেই সব নথি কিভাবে আবর্জনার স্তূপে পৌঁছালো তা নিয়ে একটা উদ্বেগ বাড়ছে। এখন নজর তদন্ত কোন দিকে এগোয় সেদিকে। এই নথিপত্র ডাস্টবিনে এলো কিভাবে, কার নির্দেশে এলো, এর পিছনে কোনো বড়সড় গাফিলতি বা তথ্য গোপনের চেষ্টা রয়েছে কিনা সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ। সত্যিই কি এটি শুধুই দায়িত্ব জ্ঞানহীনতার ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে আরও বড় কোনো রহস্য? সেই উত্তরই এখন জানতে চাইছে গোটা এলাকা। একবার শোনাই স্থানীয় বাসিন্দা রোহিত গিরি, তিনি কি বলছেন তার বক্তব্য। कि कल यहाँ पर एक म्यूनसिपैलिटी का वैन बुलाया गया, उसके बाद सारा वैन के अंदर माल मटेरियल ये वाला ऑफिस से निकाल के उसके अंदर डाल के वहाँ पे ले आके पलटी किया गया। सर कल शाम को सब लड़का लोग बोला मोहल्ला का कि उसके अंदर राशन कार्ड सब कुछ है और बहुत सारा फ्लैग है और जो रास्ता का आधा 20 तक आ चुका है। ये हमको सब यहाँ का लड़का लोग बोला, हम गए वहाँ देखे, देखने के बाद वही हम बता रहे हैं। पुलिस को कंप्लेन किया? नहीं, हम लोग पुलिस को तो कंप्लेन नहीं किया, क्योंकि रात को हम लोग आए शाम को 5 बजे के बाद काम से, तब देखे वहाँ पे ये सब फेंका हुआ है। जैसे गरीब आदमी का राशन कार्ड है, राशन मिलना चाहिए, वो मिला नहीं। और जब तक बहुत ऐसा इंसान है, आप यहाँ पे रिपोर्टिंग जाके कर सकते हैं घर पे, जिसका राशन कार्ड ऑफिस ही तक रह गया, उसका घर तक नहीं गया सर। नहीं राशन उठता भी नहीं है। नहीं, गरीब आदमी को हाँ, नहीं वो लोग बेचारा बाली दौड़ा, कहाँ कहाँ दौड़ा, दूसरा के पास के गया, उसके बाद राशन कार्ड लिया, मैंने आदमी को मिला नहीं। नहीं मिला। ऑफिस ही में रह गया तो कहाँ से मिलेगा? आप जाइएगा तो आपको बोलेगा कि नहीं है, आप बीजेपी का आदमी है, आपको नहीं दिया जाएगा राशन कार्ड। है। ऐसा बात ऐसा ही बात हुआ है। चला रहा था हाँ जी, हाँ जी। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক হিমাদ্রি ঘোষ তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। আবর্জনা স্তূপের মধ্যে দেখা গেল রেশন কার্ড, দেখা গেল বায়োডাটা আর হাজার হাজার টিএমসি ঝান্ডা। অভিযোগ এলাকার মানুষের যে এই সব ফেঁকেছে, এখানে ফেলে দিয়ে গেছে এখানকার প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক দাঁড়িয়ে থেকে। সেই নিয়েই এই অভিযোগ চলছে এবং মানুষদের আরও বলছে যে দুস্থ মানুষদের রেশন কার্ড এখানে পড়ে রয়েছে এবং এই রেশন কার্ডগুলো মানুষের দরকারি জিনিস। গরিব মানুষের এখান থেকেই চলে খাদ্যের সরবরাহ, সেই সরবরাহের জায়গায় রেশন কার্ডগুলো এখানে পড়ে রয়েছে হাজার হাজার ঝান্ডা টিএমসি। কারণ এলাকার মানুষ বলছে যে এই নেতা এখন দল চেঞ্জ করবে বলে এগুলো করছে, কিন্তু যেটা সবথেকে বড় কথা দেখা যাচ্ছে যে রেশন কার্ড এবং তার হাজব্যান্ডের ছবি রয়েছে এখানে পড়ে। বেশ কিছু সেলিব্রিটিদের সঙ্গে তার ছবি রয়েছে এখানে। আরও রয়েছে রেশন কার্ড, বায়োডাটা, মানুষকে চাকরি দেওয়ার নাম করে এখানে আসতো এবং এখানে আরও যে রয়েছে মানুষ এখানে ঘিরে রয়েছে এবং তারা বলতে চাইছে যে গরিব মানুষের রেশন কার্ডগুলো এখানে ফেলে রেখে কি বোঝাতে চাইছে, মানুষদের ভুল চিন্তাভাবনা করে ভুল বলে তাদের থেকে রেশন কার্ড নিয়ে রাখতো। এবং অভিযোগ এলাকার মানুষের যে এরা বিজেপি করতো বলে এদের রেশন কার্ড এদের হাতে তুলে দেওয়া হয়নি, আর এই তুলে না দেওয়ার জন্য তাদের ওপর প্রেশার ক্রিয়েট করা হতো। তোলাবাজ কাউন্সিলরের হাজব্যান্ড এই আখ্যা কিন্তু পাচ্ছে দিবাকর চক্রবর্তী, আর এই দিবাকর চক্রবর্তী নামে আরও বহু ধরনের অভিযোগ কিন্তু সাধারণ মানুষ করছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।